আমার দয়াল নবী সৃষ্টির মূল ওলি আল্লাহর কদম দর কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি শেষ জামানায় আখির পয়গম্বর নবীজির পরে শেষ পয়গম্বরের পরে বিশ্ব লেখার ফরিদপুরে এই দুনিয়া ধরা দামে আসছেন তাকে সালাম কদম বসে রসুল সালাম কদম বসে রসুল আলাস্কাদা নিয়া ভাইজান মুরদি সাহেব আলাস্কাদা আজকে উপস্থিত মাহফিলে এবং মিলাদ মাহফিলে উপস্থিত বাগারপাড়া থানার আমার বড় ভাই সভাপতি মোহাম্মদ আলিমুজ্জামান লিটন ভাই এবং এখানে আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন এবং মাওলানা আব্দুস সবুর বশির সাহেব সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন দয়া করে মেয়ে করিয়া আজকের এই জলসার ভিতরে মাগরিবি নামাজের ইন্তেজামের পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বসার ব্যবস্থা দেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াদুল জান্নাতুল বাগিচা বসার সুব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ হাবিব সরকার দয়া আলম নবী সাহাবার দিকে সিটি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামের ভিতরে যদি কোন অনুষ্ঠানিত থাকে এই অনুষ্ঠানে বসার ভিতরে কি হেদায়েত আছে কি উত্তম আছে। হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছে সাহাবারা শুনে রাখো যদি শেষ জামানায় কোনো পয়গম্বর উম্মতি মুহাম্মাদের মধ্যে যদি আমার কোনো উম্মতি ব্যক্তি যদি রিয়াদুল জান্নাতুল বাগিচার ভিতরে বসে যদি 10টা মিনিট যদি বসে তার জিন্দেগির গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ। সেই ইসলামী জলসার ভিতরে মুহাম্মদের হুকুম নিয়ে আজকেরা এই বাড়ির ভিতরে আজকে ছোট্টটা মিলাদ আয়োজন করেছে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাতে দরাদার ইসলামের জন্য দাওয়াত নিয়ে নামাজ নয় শুধু
এর ভিতরে বহু হাকিকত আছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন মুসলমান হিসাবে দাবি করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে কি একমাত্র ইসলাম ধর্মের মাধ্যমে মুসলমান বানায়া। আমাদেরকে হিন্দু বানাইতে পারতো, বৌদ্ধ বানাইতে পারতো, খ্রিস্টানও বানাইতে পারতো, কিন্তু পাঠান নাই। একমাত্র আখিরি পয়গম্বর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মতি মুহাম্মদ হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠালেন একমাত্র ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি 1450 বছর আগে আইমে জাহিলিয়ার যুগ ছিল, অন্ধকার যুগ। এই রাত অন্ধকার নয়, এই দিন দিন নয়, আইমে জাহিলিয়ার যুগ অন্ধকার যুগ ছিল, ভয়ানক দিন অবস্থা ছিল, যে জগতের ভিতরে কোন নবী ছিল না, কোন পয়গম্বর ছিল না। আইমে জাহিলিয়ার যুগ ছিল, নারী বেচা কিনা ছিল। তারা যেরকম আমরা বাজারে গরু ছাগল হাট বিক্রয় করি, ঠিক তেমনি নারীদেরকে ব্যবসা করতে ব্যবহার করতো। ওই সময়টাই আখিরি পয়গম্বর নবীকে পাঠাইছে মক্কা নগর। কোথায় পাঠাইছে? মক্কা নগরে। আল্লাহ ইচ্ছে করলে কি বাংলাদেশে নবী পাঠাইতে পারতেন না? পাঠাইতে পারতেন। আপনার ভারতে পাঠাইতে পারতেন, নেপাল পাঠাইতে পারতেন। এই বাংলাদেশ থেকে সব প্রান্ত থেকে নিকৃষ্ট দুনিয়ার দেশ ছিল একমাত্র মক্কা নগর। এমন একটা অবস্থা, এমন একটা খারাপ জগৎ ছিল, খারাপ এমন একটা দেশ ছিল, সেই দেশটা ছিল একমাত্র মক্কা নগর। সেই মক্কা নগরে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমন করলেন, সুবহানাল্লাহ। নবী আসার পর এক এক আস্তে আস্তে ইসলাম প্রচার শুরু করলেন। ইসলাম প্রচার করতে করতে আইমে জাহিলিয়াত যুগ অন্ধকার যুগের সময় পৌঁছাইলেন। পৌঁছানোর পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই জায়গায়, বাচ্চাদের কাছে চলে গেলেন যে তোমরা যেটা করছো এটা পৃথিবীতে ইসলাম চায় না। ইসলাম কি ধর্ম শান্তি, ইসলাম এটা চায় না। এই জন্য ওই সময়টা যদি কন্যা সন্তান যদি হতো তাদেরকে রেখে দিত, যদি পুরুষ সন্তান জন্মগ্রহণ করতো তাদেরকে মরুভূমিতে মেরে ফেলে দেওয়া হতো। আমরা এটা অনেক ইতিহাস কাহিনী জানি, কিন্তু আমরা তখন কি করলেন, তখন ওই নারী সন্তানকে রেখে দিতেন। দেওয়ার পরে এখন যখন আস্তে আস্তে বড় তাদেরকে ভোগ বিলাসিত করতো। সেই যুগের আইমে জাহিলিয়াত যুগ অন্ধকার যুগের মধ্যে দিয়ে নবী পাঠাতে একমাত্র ইসলামের দাওয়াত নিয়ে। আর আজকে আমরা ইসলাম নিয়ে সিনেমিনি করতেছি, আজকে ইসলাম নিয়ে বিধর্মের ভিতরে চলে গেছি। আজকে ইসলামের ভিতরে কটা দল হয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সর্বপ্রথমের ভিতরে কোন দলটা জান্নাতে যাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার জামানায় 73টা দল হবে, 73টা দলের ভিতরে একটি দল যাবে জান্নাত, আর বাদবাকি দল সব যাবে জাহান্নামের ভিতরে যাবে। এই দলটাকে সাহাবারা জিজ্ঞেস করলেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এই দলটা হলো আমার এমন একটা দল যে দল আহলে বাইতকে ভালোবাসতে, নবীদেরকে ভালোবাসতে, ওলি আল্লাহদেরকে ভালোবাসতে, এরাই প্রথমে আগে জান্নাতে বলেন, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় পাঠালেন একমাত্র ইসলামের ধর্মের জন্য। অনেক বৌদ্ধ খ্রিস্টান আছে, হিন্দুরা কি পূজা করে, সূর্যকে পূজা করে, চন্দ্রকে পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠায় নাই, আমাদেরকে পাঠাইছে অন্ধকার জগৎ থেকে বাঁচানোর জন্য। এই পৃথিবীতে ঠিক আখিরি পয়গম্বর 1450 বছর পরে এমন একটা জামানা আসছে, নবীজি বলছিলেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যেই জামানায় অন্ধকার জগৎ থেকে ভয়াবহ দুনিয়ায় জগৎ আসবে। সেই জগৎ কিন্তু এখনই। এই জন্য আখিরি পয়গম্বর বিশ্বলি খাজা ফরিদপুরে গিয়ে আমাদেরকে মাঝে পাঠাই দেন, সুবহানাল্লাহ। এদিন একদিকে দয়াল নবীর উম্মতে আমরা মানে গুনাহগার উম্মতে একদিকে লাভবান, আর একদিকে জামানার মহামুজাদ্দিদ বিশ্বলি খাজার ভাই আমরা কি মহামূল্যবান লাভ হাসিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্য তরিকার গোলামির মধ্যে দিয়া আমাদেরকে জাকের পার্টি পতাকা তোলা আমাদের জন্য সীমাবদ্ধ বিদায় রাখুন, সুবহানাল্লাহ। শেষ নিঃশ্বাস পর্যন্ত হুজুর কেবলা যখন আমাদেরকে বায়াত গ্রহণ করাইতেন, এখনো পর্যন্ত দরবার শরীফে চলে। এই বায়াত গ্রহণের মধ্যে যে আমরা যারা বায়াত গ্রহণ করেছি, হুজুর কেবলা কণ্ঠের সঙ্গে মিল মিলাইয়া, ঠোঁট মিলাইয়া এই এমন একটা কালিমা আমরা পড়েছি, এমন একটা দাওয়াত আমরা বায়াত গ্রহণ করেছি। এক্ষেত্রে থেকে যদি চুল পরিমাণ যদি সরে যান, আপনার ইহকাল পরকালের জন্য আমাদের জিন্দেগি শেষ। এই জন্য ভাই আমরা আসছি একমাত্র সত্য ইসলামের জন্য, আমরা কিছু চাই না। হুজুর কেবলা বলছেন, বাবা ওলি আল্লাহ হইতে বেশিক্ষণ সময় লাগে না, শরীয়তের সমস্ত হাকাম যদি তোমরা যদি মেনে চলতে পারো বা জান, তাহলে তোমার জন্য শরীয়ত থেকে হাকিকত তরিকাত মারফত থেকে সব কিছু আপনাদের জন্য সফলতা সহজে বলেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি কথা বলবো না, যেটা শীতের রাত। এই জন্য আমরা তরিকাতের ভিতর খাজা বাবা আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ শরীয়তের ভিতর আদায় করতে হবে, পাক কালাম ফাতিহা শরীফ সকাল সন্ধ্যায়, এবং রাতে ঈশার নামাজের 500 বার দুরূদ শরীফ সকাল বেলায়, খতম শরীফ আছে, এইগুলো আমল করবো। রাত 3টের সময় আমরা রহমত পালন করব, যেটা আমাদের এখনো দরদামে চলে। এই জন্য আমাদেরকে হুজুর কেবলা আমাদেরকে যেন শরীয়ত পন্থী থেকে যেন আমাদেরকে সমস্ত হাকাম যেন মানে যেন চলতে পারি। হুজুর কেবলা আমাদেরকে এদিকে হেদায়েত করুন, দান করুন, এবং আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারে, এবং আমরা যেন দয়াল নবীর ওসিলা করে বিশ্বলি খাজার খাতিরে যেন আমরা সবাই যেন ভাগ্যপতি যেন চলতে পারি, বলেন আমিন। ওখানে যাব, এইখানেই যাই। সকালে একটু মহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি
কথা বলেন। পোখা রোদের ভিতরে কাজ করতে ভালো লাগে যার ভিতরে প্রেম থাকে। যদি তাতে পয়সা থাকে তাহলে যত রোজ পিঠে পড়ুক না কেন কাজ করতে ভালো লাগে কি লাগে না? কিন্তু যদি আপনার এই দুরুদের প্রতি মহব্বত না থাকে তাহলে আপনি আমি যদি হাজারও আপনাদের বলি আপনারা প্রেমের সহিত দুরুদ পড়বেন না। তাই একটু মহব্বতের সহিত দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা জজবার শহীদ একশত মিলাদ শরীফ পড়ব এশার নামাজের পরে যাইয়া। এর সঙ্গে আমরা রওজা জিয়ারতের মাধ্যম দিয়া আখিরি মুনাজাতের আগ মুহূর্তেই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি এই বাড়িতে মনে হয় পতাকা উড়াবে। ফজরের নামাজের পরে পতাকা উড়াবে। এটা অনুমতি নিয়ে রাখলাম, যেহেতু থানার কাছে অনুমতি না নিলে তো আর হয় না, হয় বলেন? যাই হোক, সর্বপ্রথম আমরা কদম মুসি জানাই জামানার জিন্দা অলি বিশ্ব অলি খাজা ফরিদপুরি কেবলাজান হুজুরের পুত ও পবিত্র কদম মুবারক। দুই ভাইজান দুই শাহজাহানের পুত ও পবিত্র কদম মুবারক। খাজা পরিবারের আহলে বায়াতের পুত ও পবিত্র কদম মুবারক। সালাম জানাই আজকে থানার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, জাকের ভাই এবং বোনেরা, আশেক ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আজকের এই ছোট্ট দোয়ার অনুষ্ঠান যা আপনাদেরকে নামাজ পর্যন্ত টেনে নিয়ে আসা, যে নামাজের টাইম হলেই নামাজের পর পর হয়তো বা অনুষ্ঠানটা মিলাদ শরীফের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটা ইতি করে দেওয়া হবে, কিন্তু জিকিরের থামার পরে যাইয়া আমাদের কিছু সময় একটু সময় পাইছি। এই সময়ের ভিতরে আমাদেরই ভাইপো বহুদিন পর আমাদের এলাকার ভিতরে আসছে। আমরা নতুন মুখের, আসলে এতটুক সময় দিয়ে কোনো মানুষের কাছ থেকে কথা শোনা আদৌ সম্ভব নয়। কারণ আমি আপনাদের তো বিস্তারিত টুকটাক করে আপনাদের ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই। প্রতিদিন প্রতিনিয়ত অবস্থায় প্রত্যেকটা আপনারা সকলেই খেয়াল করেন। আমি যদি এখন প্রশ্ন করতে থাকি, আপনাকে বলেছে খেয়াল কল্ব আল্লাহর দিক, এটা কার কথা? কথা বলেন, কার কথা? খেয়াল কাল, আর কাল আল্লাহর দিক। যদি খেয়াল করে কালবের দিকে তাকানো হয়, আর ওই খেয়ালের কালবের দিক মানে ও তাকিয়ে আছে আল্লাহর দিক। মানে কি? আমরা বলি পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পূব দিক, এমন একটা কথা বলি না? দিক মানে একটা স্তর, মানে একটা মনে করেন জায়গা বা একটা পাশ বোঝানো হয়েছে। এই যে দিক বলছে, যখন আপনি খেয়াল কলবের দিক করবেন, খেয়াল কলবের দিক করলে কল আল্লাহর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আরে আমি আপনি তো খেয়াল কলবের দিকই করেছি না করি নাই? জোরে কথা বলতে হবে জাকের ভাইরা। আপনারা করেছেন কি করেন নাই? জোরে বলেন, করেছেন? বলেন তো কলবের রং কিরাম? কথা কয় না। আমার চেহারাটার দিকে তাকিয়ে বলেন, আমি কালা না ফর্সা? আমি কালো না ফর্সা? আচ্ছা, আপনারা তাকিয়ে থাকেন দিন আমার মাথার উপরে এই উন্নাটা, এইটা কি কোন কালারের? সাদা কালো। তাহলে এটা বুঝতে পারছেন যে যখন আপনি খেয়াল করছেন যে আলোটা সাদা, আর একটা বাল্ব আছে দেখবেন লাল, একই জিনিস। আপনার পীর আপনাকে আজকে এখানে কেউ আছে 40 বছর, ঘুরে বেড়াও কেন, বসো। বলছি যে ভালো করে বসবেন, যে কেউ আছে 24 বছর, কেউ আছে 32 বছর, কেউ আছে 80 বছর, কেউ আছে 96 বছর। কয় আমি তরিকার গোলামি করছি। ভাই, আমার খেদমতেরও কমতি নেই, আমার জানারও কমতি নেই, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার হুজুর সর্বপ্রথম যখন বলে খেয়াল কলবের দিক, কলব আল্লাহর দিক,
বলছে লা সালাতা ইল্লা বিহুজুরি কল, লা সালাতা ইল্লা হুজুরি কল। এখনই তো নামাজে যে শিরক করা শুরু করবে, কি করা শুরু করবেন? করবেন না? নামাজে গেলেই তো মনে পড়বে আল্লাহ আমার বাড়ি বাগারপাড়ার অমুক প্রান্তে, এখানে দেরি হয়ে গেল, কি কালকে আমার জোন দেবে নাকি দেবেন না? লিটন ভাইয়ের কথা শুনে আসলাম। ভাইরে, এই জন্য আমার কেবলাদান বলেছে বাবা খেয়াল কলবের দিক, যখন আপনি কলবের দিকে মুতাওয়াজ্জু হতে যাবেন তখন আল্লাহ আবার কি বলছে, একাকী কশিন কালেও তাহা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি যত চেষ্টাই করো না কেন আমি আল্লাহকে পাওয়া তো সহজ না। তুমি যে আয়না দর্পণের মতো আমার রাডারকে তুমি ধরবা, আমাকে তুমি বশ করবা, অত সহজ না। আমাকে যদি তোমাকে বশ করতে হয় ওয়াত্তাকুল্লাহ, এগুলো তো সূরা আপনার সকলেই জানেন, সূরা জারিয়ার কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। তোমরা যদি আমাকে পাইতেই চাও তাহলে মধ্যস্থতার একজন ওসিলা আছে, খুঁজতে থাকো। এখন ওসিলা খুঁজতে 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 আমরা একজন ওলি আল্লাহর কদমে গেলাম। কি গেলাম? আচ্ছা, 18 যাওয়ার পরে আপনার সর্বপ্রথম কি হলেন? কথা বলতে হবে, আরো যারা বলেন এই তো একজন তো বলেছে মুরিদ হলাম, তা আপনারা কি সবাই মানে যারা দরবার শরীফে যান বা 22 যান বা ঢাকা বানানি যান, আপনার সবাই কি মুরিদ হয়েছেন? কথা কয় না। আরে এটা অন্তরে বিশ্বাস রেখে বলেন হয়েছেন, যারা সবাই হয়েছেন। আচ্ছা, এই মুরিদ শব্দের আরবি ভাষা তো মুসলমান হয়েছে, তাহলে এর আগে কি হিন্দু ছিলেন না খ্রিস্টান ছিলেন না বৌদ্ধ ছিলেন না সাঁওতাল ছিলেন না কোন অন্য কোন উপজাতি ছিলেন? আবার আপনি বলছেন মুরিদ হয়েছি, তাহলে আপনি ওখানে যে মুরিদ হলেন আল বায়াউল মুসলিমিন, যদি এই মুরিদ নাও হন তাহলে আপনি মুসলমানও হবেন না। তাহলে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনেই বলতেছে। আল্লাহর কোরআন বলতেছে যে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। আর মুসলমান আরবি ভাষা, ফার্সিতে বলা হয় মুরিদ হওয়া, বাংলায় বলা হয় আত্মসমর্পণকারী। আমরা যে মুসলমান মুরিদ হলাম, আমি ওই দিকেরই আমি নিয়ে যাচ্ছি না। এই মুরিদ হলাম কথাটা যে বলা হয়, সমাজের ভিতরে কিন্তু অনেক রকম কথা ছড়ায়, যা ছড়ায় তারা ছড়িয়ে বেড়ায়, কয়টা দেখার বিষয়। আমি মাওলানার না বা আমি আমার কোন জাকের ভাই না। এখন আমার জাকের ভাইদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল, ভাইরে এতদিন ধরে খেয়াল কলবের দিকে তাকায়া তাকায়া আপনারা কি কলবের রংটাও ভুলে গেছেন? নবীদের কলবের নবীদের রুহের মনে করেন যে দেহের ভিতরে যে নূরের তাজাল্লির এক একটা ভেদ আছে না নাই? আমার নবীজি যে নূরের তৈরি, সে নূরের জ্যোতির রং আছে না নাই? আমার এই মুসা নবী যে নূরের তৈরি, তার একটা জ্যোতি আছে না নাই? প্রত্যেকটা নবীর এক একটা নূরের জ্যোতি বা মানে তার হচ্ছে কালার আলাদা না? যারা বলেন একরকম, তাহলে রং কয়টা, কালার কয়টা? কালার আমাদের মতে বৈজ্ঞানিক মতে 7টা পাওয়া যায়, আর আল্লাহর মতে 2,24,000 কালার পাওয়া যায়। কয় হাজার? এমনি সমাজ শরিয়াতের ভিতরে আমি আপনাকে 25 রকম থেকে 29 রকম কালারের কথা আমি বলতে পারবো, কেন 25 জন নবীর কথা কোরআনের ভিতরে আছে। 25 জন নবীর কোন কোন নূর দিয়া তাদের জ্যোতি কেমন ছিল, সেই জ্যোতির গুরুত্ব কতটুকু ছিল, এটার কালার আমি জানি, কিন্তু জানি না ওলি আল্লাহর জ্যোতির কালার, জানি না আমি আমার নিজেদের মানুষের জ্যোতির কালার। তাহলে আমার রুহের দিকে যখন আমি তাকাইছি, আমার কেবলাজান হুজুর যদি আমার রুহের উপরে আঙ্গুল ছোঁয়া দেয়, তো ওখানে যদি আবার সেই জায়গাটা পুত পবিত্র হয়ে থাকে, তাহলে নিশ্চয় আমার রুহের একটা কালার এসেছে। কি এসেছে? রূপ এসেছে, যাকে কি বলা হয় রূপ এসেছে। এখন এই রূপ দেখে যদি আপনি এই রূপকে স্মরণ না করে যদি আপনি সামনের দিকে এগোতে যান, তাহলে বলেন আপনি কি তরিকতে এগোতে পারবেন? শরিয়াতে এগোতে পারবেন? হাকিকতে এগোতে পারবেন? এজন্য আমার কেবলাজান বিশ্বলি খাজা ফরিদপুরি বলতেন, বাবা আগে নিজেকে চেনো, আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। কাকে চেনো?
আগে তোমাকে নিজেকে চেনো বাবা, তাহলে আল্লাহকে চেনা অত্যন্ত সহজ হয়ে যাবে, কোনো দিকে দৌড়াইতে হবে না। এই বাংলাদেশ না, তামাম বিশ্বের দেখেন কত বড় বড় মুল্লা মুন্সি মৌলবীরা সব পরে চিন্তায় ব্যস্ত, কথা কয় না, পরে চিন্তায় ব্যস্ত না। আজকে যাদের 85 মানে 10,000-এর উপরে বেতন, মানে বোঝেন তো, যারা 10,000-এর উপরে ডক্টর ইউনুস কি কথা কন না কেন? ডক্টর ইউনুস কি ভালো লোক না সুদখোর? কথা কন। যারা বলছেন এরা ডক্টর ইউনুসের দলের লোক, যারা বলেন কি, আরে আমিও সামনে দাঁড়িয়ে বলতে পারি পৃথিবীর জমিনও মেডেল পেয়েছে সুদের কারণে। ওর মতো সুদখোরের রাজত্ব রাজশালায় দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার লাভ কি? ওর মুখে একবার তাকাবেন 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আমরা 40টা বছর, আপনারা আজকে তাকিয়ে দেখেন এই বাংলাদেশে, আপনারা যেন কেউ আছে খারাপ মনে করেন না, বাংলায় সত্য একটা কথা বলতে হয়, বাংলার জমিনে আজকে বাংলাদেশের মানুষগুলো আজকে 16টা বছর, কয় বছর আমলিক রাজত্ব করেছে, কয় বছর, 16 বছর রোজা ছিল। কি ছিল রোজা? মানে বোঝেন এই বাংলাদেশের মানুষ কি ছিল? একটু বলেন জবান দিয়ে। না রাগ করার দরকার নেই, কেন বলেন, এদের ভয়তে বা ওনাদের ভয়তে কেউ কথা বলতে পেরেছে? যেই মাত্র 5ই আগস্টে উনি এই দেশ ছেড়ে চলে গেলেন, তাকায় দেখেন ইফতারি সামনে, কথা কান না কেন, ইফতারি কি সামনে এসে গেছে। তাকিয়ে দেখেন এখন হুনো হুনো বিড়াল লাল দাড়ি করে, কালো দাড়ি করে, লম্বা জামা গায়ে দিয়ে, খুদো দাড়ি, হ্যাঁ, এর বলছে আমি এই ইসলাম, আমি সেই ইসলাম, আমি এই করি তাই করি। মানে এখন মানে ফেসবুক, নেট, টেলিভিশন, কোনো কিছু আর কোনো জায়গা নেই। মানে সারাদিন রোজা রয়েছি, আমি এর জন্য ইয়ে করেছি তা করেছি। এ বলছে আমি মাথায় কিছু ধরাতে পারছি না, কারণ আমার এমন ইনজেকশন মেরে দিয়েছে যে আমি আর 10 মিনিট কথা বললে পরে আর কিছু মনে থাকছে না। সব কি ছিল? কথা বলেন, সব রোজা ছিল। বর্তমানে এসে যেই মাত্র ইফতারির সময় এসেছে, রূপ পাল্টাইছে না পাল্টায় নাই? কথা বলেন, পাল্টাইছে না পাল্টায় নাই? এখন এরপরও আরো রূপ আপনারা দেখবেন। এটা হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলতেছে, এই রূপ না, আরো রূপ আছে। এই রূপ না, আরো রূপ আছে। যেমন বেহেশতিদেরকে টেনে টেনে বেহেশতে নিয়ে যাওয়া হবে, এক ধাপ এগোইলে 72টা না 111টা ধাপ এগোনোর পরে, মানে সিঁড়ির ধাপ বলে তোর, সিঁড়ি এগোনোর পরে যাইয়া আপনি বেহেশতে পাবেন। 7টা দরজা অতিক্রম করে 8ম দরজায় আপনার জান্নাত হবে। আপনি যেখানেই যাবেন সেখানে থপ করে বসে পড়বেন, ওরে আল্লাহ এত সুন্দর জায়গা, এর জন্য সারা জীবন কষ্ট করেছি, আর আপনি উঠতে চাবেন না। তখন আবার বলছে ফেরেশতারা ধাক্কা দিয়ে কবে, ওঠো, এখানে বসছো কেন, এই জায়গা তোমার না। কয় কেন? কয় এর থেকেও উত্তম জায়গা আছে, যা তুমি এর আগে কল্পনা, কয় অত উত্তমের দরকার নেই, এটাই ভালো। কয় না এটা তোমার জন্য না, এটা আর একজনের জন্য, তুমি চলো, সে তোমার জন্য এর থেকে বড় নিয়ামত। ওই প্রকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের আঙ্গুলের ইশারা বুঝতে হবে, তার চোখের ভাষা বুঝতে হবে। সে জীবনেও কিন্তু ধরা কোন দিন দেয়নি, আজও দেবে না। বাস্তব কথা বলতেছি, কেন ওলি আল্লাহরা শুধু হেকমত খাটায়। কি খাটায়? হেকমত খাটায়। আমার কেবলা জানের আওলাদ জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বাংলার জমিনে না, তামাম বিশ্বের জমিনে হুসাইনি ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি কিন্তু হেকমত খাটিয়েই চলেছেন। জোরে বলেন, কি চলেছেন? হেকমত খাটিয়েই চলেছেন। এখনো জাকেররা জানে না যে আমাদেরকে কোন পর্যন্ত নিয়ে যেতে, জোরে বলেন, কোন পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই বলতেছে জগৎ বিশ্ববিখ্যাত আলেম জালালউদ্দিন সুয়ুতি, উনি বাকি বিল্লাহ বেচা কিনা করতেছে। কি বাকা বিল্লাহ? এটা আপনার কোরআনের 4th পারায় আপনার 2য় রুকুর ভিতরে এই এর আয়াত বহুত ইতিহাস দিয়ে এখানে আপনি পাবেন। ইমাম সুয়ুতি এটা বর্ণনা করতে যে বলতেছে
যে এই আল্লাহর ওলির দরবারে অনেক মুরিদান আছে, কিন্তু একজন মুরিদ এমন মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে যে অলিদের মর্যাদা অতিক্রম করেও বেশি চলে গেছে। এখন ভয় যে কোন কায়দায় ওর ঈমান যেন না হারায়। সেই মুহূর্তে এসে কি করছে দেখেন, সেই মুহূর্তে এসে উনি কি করলেন, বললেন যে আমি একটা কাজ করব, আমি হচ্ছে বাঁকা বিল্লা বলে একটা ট্রেন, এই ট্রেনটা হচ্ছে মদিনার নবীর সঙ্গে, এই ট্রেনে যারা বসে আছে মদিনার নবী তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। তো উনি বললেন যে আমি এই টিকিটটা বিক্রি করব, আমার এখানে তো লক্ষাধিকের উপরে মুরিদ আছে, কেউ কি এই টিকিটটা কিনবেন? একটাই টিকিট আছে আমার ভাগে, কয়টা টিকিট? আর সেই ব্যক্তি মদিনার নবীর সঙ্গে কি হবে? সাক্ষাৎ হবে, কথা হবে, থাকতে পারবেন তার কাছে, এই পারমিশন হবে। এখন ওখানে লক্ষ লক্ষ মুরিদের ভিতরে মাত্র আছে কয়জন? কথা কন, আছে কয়জন? কেন? ওই যে বললাম না, ওলির দরজা না পৌঁছানো পর্যন্ত দুনিয়ার সন্তানের মায়া কাটাতে পারবে না, টাকার মায়া কাটাতে পারবে না, অর্থের মায়া কাটাতে পারবে না, সে জ্ঞানের মায়া কাটাতে পারবে না। যেমন এই এলাকার ভিতরে কিছু মুরব্বী জাকের ভাইরা ছিল, যাদের এলেমের বাহাদুরি মানে শিক্ষা যোগ্যতায় ছিল, তারা আগেরকের জামানায় বড় বড় মনে করেন যে পোস্টের, মনে করেন যে তাদের শিক্ষা এমএ পাঠ, মানে আগে মানে বিগত দিনে এসএসসি পাশ করলে মানুষ তাকে মিষ্টি খাওয়াতে আসতো গ্রামের লোকজন, যে আমাদের গ্রামে একজন এসএসসি পাশ হলা ছেলে এসেছে, চলো ওর একটু মিষ্টি খাওয়াই আসি। আর এখন তো এসএসসি পাশ করে যদি মসজিদে নিয়ে যাওয়া হয়, কয় কি গ্রেড পেয়েছে, কত পয়েন্ট পেল, কোনটাই কত পেয়েছে, মিষ্টি তো খাবো তা চমচম না জেলাপি। আর আগের এসএসসি পাস মানে এখনকার যারা পড়াশোনা করছে, আপনারা সব থেকে বেশি পছন্দ করেন যে আছে মনে হয় যে আমাদের বাংলাদেশে ডক্টর ডিগ্রি অর্জন করলে ভালো হয়। এ বন্ধুগণ, আগেরকার এসএসসি পাস মানে এখনকার জামানায় মনে করেন যে মাস্টার্স কমপ্লিট করা, মাস্টার্স, তাও ওই ব্যক্তির সঙ্গে ইংরেজিতে বলেন, অঙ্কে বলেন, যাই বলেন না কেন, কোনো কিছুতেই পারবে না। আগেরকার পড়ার একটা ওজন ছিল, কিন্তু সেই সমস্ত জাকের ভাইগুলো কেবলা জান হুজুরের কদম জড়িয়ে, জাকের বোনগুলো কেবলা জান হুজুরের কদম জড়িয়ে ধরে জাকের পার্টির গোলামি করে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের জন্য গেছে? তাদের দেহ থেকে সেই শিক্ষার অহংকার, জমিদারির অহংকার, সমস্ত অহংকার বিসর্জন দিয়ে একমাত্র চেয়েছে যে আমার কেবলা জান যারা বলে যে আমি অমকের গুলাম, ও আমার গুলাম, আর উনি যদি গুলাম বলে স্বীকার করে, আমার নবীজি আপনাকে উম্মত বলে স্বীকার করবে, আর আমার নবীজি যদি উম্মত বলে স্বীকার করে, আল্লাহ বান্দা বলে স্বীকার করবে। তাহলে আপনাকে ওই জায়গায় পৌঁছাতে গেলে এখন উনি ওই টিকিটটা কিনতে যাইয়া দেখেন বাড়ি ঘর দুয়ার বিবি বউ বাল বাচ্চা সব কিছু ব্রেক করে দিয়ে যখন আপন পীরের কদমে নিয়ে যে সফরদ করে দিলেন, সফরদ করার পরে এইবার বললেন যান আপনার বাড়িতে বাড়ি আপনার একটা ভাই আছে না? হ্যাঁ আছে, ভাইয়ের সঙ্গে বিদায়টা নিয়ে আসেন। কেন? বিবি তালাক দিয়ে দিয়েছেন, দিয়েছি, সন্তানদের তাড়ি দিয়েছেন, দিয়েছি, জমি জায়গা, কয় হুজুর সব কিছু বিক্রি করে সব আপনার কদমে কি করেছি, দিয়ে দিয়েছি। কয় তাহলে আপনি তো টিকিট পাবেন, যান আপনার ভাইয়ের কাছে একটু বিদায় নিয়ে আসেন। ভাইয়ের কাছে বিদায় নিতে গেলে বলেন যদি 200 বিঘা সম্পত্তি হয়, গাড়ি ট্রাক বাস টাস থাকে, মানে অনেক কিছু অর্থ সম্পদ থাকে, কোটি কোটি টাকা থাকে, সব যদি আপন পীরের কদমে দেওয়া হয়, এই সমাজের লোক আমারে ভালো বলবে না পাগল বলবে? যারা বলেন আমার ছেলে পিলে আমার কাছে আর কেউ থাকবে? এমনি তো বউ বলবে যে তালাক আগেই হয়ে গেছে, বউ বলবে তোমার দেয়া লাগবে না, তালাক এমনি হয়ে গেছে। এখন ভাইয়ের কাছে আসলে বলছে তোরা কি বিদায় যাবো, তোর মতো হাগল পাগলে যা। ওই বাসে পীরের দরবারে গেছে, দরবারে যাওয়ার পরে গেটে গেলে বলছে আপনার এই দরবারে ঢোকার অনুমতি নেই। কি নেই? আওয়াজ দিতে হবে, কি নেই? বিপদ বেড়ে গেল না কমে গেল? বিদায় নিয়ে আসলে কার কাছ থেকে? সন্তানরা কি করেছে? বিবি কনে গেছে? জমি জায়গা। আর উনি ছিলেন এলাকার সব থেকে ধনাঢ্য ব্যক্তি, মানে টাকাওয়ালা পয়সাওয়ালা। এখন ও সর্বহারা অবস্থায়, ওকে আর বাড়ি ফিরে যেতে পারবে? ও তখন বললে যে আমি টাকা চাচ্ছি না, আমি জায়গা চাচ্ছি না, আমি এই দরবারে ঢুকতেও চাচ্ছি না, শুধু আমার পীরের মুখ দিয়ে শুনতে চাই যে সে আমাকে বলুক যে আমি
এই দরবারে ঢুকতে পারবে না, এর কারণ কি? তা কয় আমি ওরে চিনিও না, আমি ওর পছন্দ করি না, এর আগে দেখেছি কিনা এও আমার মনে হয় জানা নেই। ওলি আল্লাহর ব্যাস। উনি জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে অনেক বড় ছোট করে দিই, কেন আজান চলতেছে সব মসজিদে, আপনাদের এখনই নামাজে দান করে দেবো, ভয় নেই। তারা এই দড়ান করে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে যাইয়া সমস্ত মানুষগুলো ওই এলাকার ভিতরে যারে পায় তারে জবাই করে দেয়, যারে পায় মারতে শুরু করে, কয় আমার পীরেরে বলো, তা আমার যেন হচ্ছে তার কোনো আমার সেই বাকি বিল্লা টেনেও তুলতে হবে না, ফানা ফিল্লা জগতেও নেওয়া লাগবে না, আমাকে কোনো জায়গায় নিতে হবে না, আমি মদিনার নবীর সাথে সাক্ষাৎ করতে চাই না, আমার তার কদমের নিচে একটু ঠাই দিক, আমার খাতি দিক আর না দিক, আমার যদি বলে যে সারা জীবন বেঁচে থাকলেও এক মুঠো ভাতও তো দেব না, তাও আমি চাচ্ছি না, শুধু আমার পীরের কদমে আমার একটু ঠাই দিক, আমি ওই দরবারের গোলাম হিসেবে থাকতে চাই। এই কথা যে যখন ওনার বললেন, বলার পর বলছে পীর সাহেব বলছে তাই উনি নালিশ দিয়ে দিয়ে বেড়াচ্ছে, 14 বছর বা জঙ্গলে ঘুরেছে। কয় বছর? 14 বছর। কথা বলেন কয় বছর? 14 বছর জঙ্গলে ঘুরে ঘুরে এবার লোকজনের কথা শুনে পীর সাহেব বলছে ওরে ধরে নিয়ে আসো, ওরে কি করো, চুল কাটাও, দাড়ি কাটাও, ওরে নখ গুলো কেটে দাও। ওর পীর যেই বলেছে আসতে, ও পাগলের মতো দরবারে ছুটে এসে বলছে বাবা আমি তোমার জন্য পাগল, কাছে আগে তুই আগে ভালো হ, ভালো হওয়ার পর তোর বাকি বিল্লায় যাও, বাকি বিল্লায় যাও, না বাকি বিল্লায় যাবো না, কাজ যাবি না, তাহলে এত টাকা পয়সা দিয়েছি, টিকিট কনফার্ম হয়ে গেছে, ট্রেন ছাড়বে, এখন হরেন দিচ্ছে, তাড়াতাড়ি গুছারে মিয়া। ও গোসল করে খাওয়া দাওয়া, রাজকীয় খাওয়া দাওয়া দিয়েছে। কি খাওয়া? রাজকীয় খাওয়া দাওয়া দেওয়ার পরে বলছে 2 হাত 2 পা বেঁধে ফেলা, 2 হাত 2 পা বেঁধে ফেলা। এখন মুরিদরা কি হুকুমের গোলাম না? সঙ্গে সঙ্গে 2 পা 2 হাত বাঁধে, আমার পীর আমার এত ভালো খাওয়ায়, এত ভালো কিছু করে, এত কিছু মারে, আবার এখন বাঁধছে কত চোখ বেঁধে দে। কি কর? চোখ বেঁধে দে। চোখ বেঁধে দেওয়ার পরে এবার বলছে ওরে বাস্তার মধ্যে ঢুকা। কি কর? ইমাম জালালউদ্দিন সৈয়দী বলছে আমি যখন ওকে ভরতেছি তখন আমার চোখ দিয়ে পানি নয় রক্ত বাইর হতেছে। কেন? আমার এই দরবারের সব থেকে আমার অত্যন্ত প্রিয় একজন মুরিদ, এর মতো মুরিদ আর হয় না। আমার দেহকে যদি দ্বিখণ্ডিত করে ফেলাতো মানুষ, আমার তত আঘাত লাগতো না। ওকে যখন বাস্তার ভিতরে ঢুকায় তখন শুধু একবার করে ডাক দেয়, হুজুর আমাকে একবার বলেন, আমার মুর্শিদ একবার বলেন, এটা কি আপনার হুকুম? আপনার হুকুম হইলে বাস্তার মধ্যে কেন? আমি করাতে চিত্তেও আমার দ্বিধা নাই, আপনার হুকুম। এখন পীর সাহেব কোনো কথা কয় না, কয় এই শোন, ওরে বাস্তায় ভরেছিস, বাস্তার মুখ বেঁধে দে, দিয়ে নৌকায় করে যা সমুদ্রের মাঝখানে ফেলে দেয়, ওই মাঝেই একটা ট্রেন আসবে। কি আসবে? ট্রেন আসবে। এখন ও যখন নিয়ে যায় তখন বলে এই বাস্তার মধ্যে তুই তো রয়েছিস, তুই যদি চাস আমরা হয়তো, কেন পীর তো আর চোখই দেখে না। কি দেখে না? পীর তো আর চোখই দেখে না। তা অনেকদিন একসঙ্গে হয়, 40 বছর গোলামি করলাম, এখন তোর অর্থ সম্পদ সব পীর সাহেব নিয়ে নিলে, এখন আমাদের এই যে 2 জনের পাঠালে নৌকায় করে নিয়ে যে কি করতে, ফেলাই দিতি। তা তুই যদি একবার মুখ দিয়ে বলিস যে এই বাস্তার মুখ খুলে বাঁচিয়ে দিতে, তাহলে আমরা এই নৌকায় এই পানির মধ্যে না ফেলে তোর আমরা ওই পারে নিয়ে যে ফেলে দিয়ে আসতে পারি। কিন্তু অনুরোধ হইলো তুই আর কোনোদিন যেন পীর সাহেবের সামনে আর যেন বান্ধবের সামনে যাসনি। কাছে তোদেরও করার দরকার নেই, যা বলেছে তাই করে দে, তোদের উপর না হুকুম দিয়েছে তা কাছে হয়, তাহলে হুকুম তোরা তাজিম কর। এর মতো পাগল আর নেই। আরে ও পাগল না হলে কেউ জমি জায়গা বেঁচে দেয়? ওর এত অর্থ সম্পদ, শান শৌকত, এত সুন্দর নিয়ামত, সবকিছু রহমত সব নিয়ে এসে আপন পীরের কদমে দেয়, ও আসতো পাগল দিয়ে পানিতে যখন ফেলে দিয়েছে, মাছে ওকে সালাম দিতেছে, কয় তুমি এখন এত দেরি করতেছিলে, তোমার শাস্তে এত দেরি হয়? ট্রেন দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে ট্রেনের মালিক। আস্তে আস্তে নিচের দিকে যত যায় এক এক জীব জানোয়ার আসে, কয় কি ব্যাপার এরা খাই না কেন? আপন ইচ্ছায় ও দেখতে পেলে ওনার বাস্তা মাছে এদিকতে টান দিয়ে ওদিকতে টান দিয়ে ওকে বেরো করে ফেলে, ওর হাত পা যখন খুলে দিয়েছে, দিয়ে দেখে কিসে যেন দড়ির মতো এসে বেঁধে
পানির তলদেশে যখন আমাকে নিয়ে যে রাখলে দেখি বালুর প্রত্যেকটা কণা আল্লাহ 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 জিকির করতেছে। তা আমি স্পষ্ট বুঝতে পারলাম। আমি তখন ট্রেন খোঁজার জন্য আমি যখন প্রস্তুতি নিয়ে আমি জিজ্ঞাসা করলাম কিছু সংখ্যা কি জাতি আসলে আমরা জানি না, বলছে কেন তুমি দেখতে পাইতেছ না? পিছনের দিকে তাকায় দেখো এই ট্রেনের মালিক দাঁড়িয়ে আছে। তা আমি কি বলবো, আমি জালালউদ্দিন সুইতি লিখে দিয়েছে গেলাম। আমার মুরিদ মুহূর্তের ভিতরে পিছন মুখ তাকায় দেখে ওই পানির তলদেশে আর একজন জালালউদ্দিন সুইতি দাঁড়িয়ে আছে। বলবেন না? উনি মুহূর্তের ভিতরে বললেন তাড়াতাড়ি আপনি জমিনের উপরে ওঠেন। কোথায় ওঠেন? জমিনের উপরে ওঠেন, মানে তাড়াতাড়ি পানির তলদেশ থেকে উপরে ওঠেন। আমি যখন পানির তলদেশ থেকে উঠে দেখি আমার পীর আমার জন্য পানির কিনারা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিতে একটা লাঠি দিয়া জালালউদ্দিন সুইতি পানিতে বাড়ি মারতেছে আর কয় আমার মুরিদ তোর এখানে গেছে, তাড়াতাড়ি আমার মুরিদ আমার কাছে ফেরত দিয়ে। সুবহানাল্লাহ বলে। আর একটু ধরে বলে এখন মুরিদ উঠে এসে বলে ওইটা কিটা আর এইটা কিটা, এইটা কিটা এইটা কিটা এইটা কিটা ওইটা কিটা। এইবার জালালউদ্দিন সুইতি বলছে তোর কি হয়েছে? কয় আমার কিছু হয়নি, ওইটা কিটা আর এইটা কিটা হয়েছে, এইটা কিটা আর ওইটা কিটা হয়েছে। মরার আগ মুহূর্ত পর্যন্ত এই দুই আঙ্গুলের ইশারায় ছিল এইটা কিটা আর ওইটা কিটা, আর কোন কথা সে জীবনে আর বলতে। হেজবুল্লাহর ইমাম যখন দরবার ছেড়ে আপনাদেরকে নিয়ে বেরিয়েছেন, বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছেন, বিভিন্ন আপনাদের খাদে ফেলাছেন, কনে কৈজুরি, কনে শেরপুর, কনে মনে করেন ঢাকা উদ্যান, কনে মনে করেন যে এ জায়গা এখন 2200 এরপরে আবার কমনি নিয়ে যাবে। এরাম গোলো জায়গায় দেখবেন অনেক জাকের আপন ইচ্ছা খাবার দরকার নেই, আমি হাঁপিয়ে পড়েছি। কি পড়েছি? যখন জাকেররা হাঁপিয়ে যাবে, তাই তিরমিজি শরীফের 351 নম্বর হাদিসে বলছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি বলছেন? মসজিদে নববীতে দাঁড়িয়ে এই ভাষণটুকু শেষ উনি বলছেন যে আমি আবু হুরায়রা আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নিজে বসা, ওখানে হুরায়রা বসা, ওখানে নবীজির সাহাবা একরামরা সবাই বসা, মহিলারা হুজরার ভিতরে মানে ঘরের ভিতর থেকে তারা হয়তোবা নবীজির এই হাদিসটা শুনতেছিলেন এবং সিয়াসিকতার হাদিসগুলো সবগুলো এক সনদ দিয়েছেন। নবীজি পবিত্র জবানে বলছেন আখির জামানায় যখন মহাবিপদের পর বিপদ আসবে, ওখানে ইসলাম দুই ভাগে বিভক্ত হবে, আর একটা সত্য আর একটা মিথ্যা ইসলাম হবে। ওই মিথ্যা ইসলামের লোকগুলো ওরা আমিরের আনুগত্য করতে চাবে না, ওরা ওলি আল্লাহর আনুগত্য করতে চাবে না, ওরা নিজেদের দাসত্ব ক্ষমতা নিয়ে ওই সময় মুসলমান এবং হিন্দুর ভিতরে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের নাম হবে জাজিরাতুল হিন্দ। জোরে বলেন এই যুদ্ধের নাম কি? আর জোরে বলেন নাম কি? একটু কিতাবাদি পড়েন দাদা, একবার আমাদের কথা শোনার জন্য বসে থেকে আমরা আর কত পড়বো। এই জাজিরাতুল হিন্দ নামক যুদ্ধে মুসলমানরা হেরে যাবেন। কি যাবেন? মুসলমানরা হেরে যাবেন। হেরে যাওয়ার পরে অনেক দর্শুরা এরা কি করবেন? ওই অনেক মুসলমান, এই মুসলমানেরা মনে করেন যে ইহুদিদের কাছে বা বিধর্মীদের কাছে মনে করেন ধরা খাবেন। কি খাবেন? ধরা খেয়ে যাবেন, আটকে পড়ে যাবেন। বলা হচ্ছে তার এক সপ্তাহের ভিতরে আর একটা দল উদয় হবেন। কি হবেন? মুসলমানের ভিতরে একটা দল উদয় হবেন, যাহাদের নেতা হবে অত্যন্ত নমনীয়। কি হবে? এবং তাদের নেতা হবে অনেক দুর্বল, জিনার হায়াতের জিন্দেগিতে কোনো কলঙ্ক থাকবে না। সাহাবা একরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই দলের নেতা দুর্বল, নমনীয়, ভদ্র, হ্যাঁ, তা বলছে ইনার ভিতরে সুন্নতি লেবাস মানুষ খুঁজে বেশি একটা পাবে না। কিন্তু ইনার কিছু লোকজন নিয়ে ইনারা দুর্বল অবস্থায় যখন আঘাত করতে থাকবে, তখন এদের এক একটা আঘাত ওদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বে। কি করে ছাড়বে? ছিন্ন বিচ্ছিন্ন করে ছেড়ে এক সময় তারা কি করবেন? এই ইসলামের জয় হবে। সুবহানাল্লাহ বলেন। এখন ওই যারা বিধর্মীয় লোক, এরা সমস্ত লোকগুলোরে ছেড়ে দেওয়ার কথা
বলবে ছাড়তে পারি, ইনাদেরকে সামনে এনে বলবে তোমাদের ভিতর মাঝে এত সুন্দর একজন নেতা ছিল, এত সুন্দর একজন মনে করেন যে ইমাম ছিল, তোমরা কেন তার দাসত্ব করো নাই, আনুগত্য করো নাই? তখন ওরা বলবে আসলে ইনাকে আমরা নাম শুনেছি, এমনকি ইনাকে দেখেছিও, কিন্তু আমরা ইনি যে একজন আখিরি জামানার এত বড় আমির আজম হবেন, এত বড় একজন মহান নেতা হবেন, আমরা আগে কল্পনা করতে পারিনি। এখন আমরা কি করব আমরা চিন্তা করতে পারতেছি না। তোমরা মুসলমান হইয়া তোমরা মুসলমানদের নেতা চেনো না, আর আমরা ইহুদি হইয়া আজকে আমরা তার কাছে আল বায়াউ আলা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তাকিয়ে দেখেন তিনি কাদের নেতার ভিতরে এমন নমনীয় নিকলঙ্কিত নেতা আছে? জোরে কথা বলেন। এমন একজন নেতা আছে যে নেতা দুর্বল, কথা ক্লিয়ার বলেন না, ক্লিয়ার বলেন না। কাউরির পরে কি আঘাত করে? কাউরি আঘাত দিয়ে কথা বলে, তাহলে তাকে কি বলা হয়? দুর্বল বলা হয় না? এই জন্য বলতেছি ওই হাদিসের সঙ্গে এই হাদিসের হুবহু রেফারেন্সে মিলে যাইতেছে যে আখিরি জামানায় যদি কোন আমির থেকে থাকে সেটা মুস্তাফা আমির ফয়সাল, তাছাড়া আর কেউ না। যারা বলেন ঠিক না বেডি? আর সুনিশ্চিত জাকের পার্টির মধ্য দিয়ে আপনার আখিরি ইমাম মেহেদীর শুভ আগমন হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে দোয়া করে যাবেন আপনার এই আপনার গনি ভাইয়ের বাড়িতে যত বালা মুসিবত আছে আল্লাহ যেন মাফ করে দিক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মানুষ শয়তান, সবাই বলেন মানুষ শয়তান, জিন শয়তান, আরোহা শয়তান। এই আরোহা শয়তান কার কয়? তা জানেন না? নফস শয়তান আমরা জানি। আরোহা শয়তান, নফস শয়তান, যত প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন আমার গনি ভাইয়ের বাড়িকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আর একটা প্রোগ্রামে এসে আরোহা শয়তান কারে বলে এই নেট আলোচনা তুলে ধরবো, একদিনে করা সম্ভব নয়। আসেন আমরা নবীজিকে সালাম জানাই। আমার মরণ কালে নবী আপনাকে শিয়র পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। আমেনার দুলাল কান্দে রে, কোন কারণে মারলি পাতর রে, মায়া নাই রক্ত রে, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
জিবরাইল ডাকেন বারে বার খোলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী সারোয়ার করিতেন মাওলা নদীনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়াময় মেহেরবান দিনে কে জেনে পাঠাইলেন দিনে তিনি লানা দায়ে বাজেনে সিনিল বনে হরিণী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাথা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা মনে বড় ব্যথার বেদনা আমরা কি যাব না মদিনা কোন পথে হব রওয়ানা বলে দেন শায়ে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আমার গুনি ভাইয়ের মনের দুঃখ বেদনা জানেন গো আমার মুর্শিদ কেবলা আসেন গো এ জলসা মাজারে আমরা দেখিব নয়ন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
والسلام عليك يا رب العالمين لا بكماله كسبت لا بجماله حسنات جميع خصاله صل عليه صلوا يا قوم بل صل على صدق الأمين مصطفى مالك يا رحمة Ini